তো গাইস, আপনারা সকলেই জানেন যে আসামে শিবসাগর ডিস্ট্রিক্টে ভয়াবহ বন্যা হয়েছে। তো মানুষজন একদম শেষ হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছেন, অনেক মানুষ জীবিত আছেন। তো জীবিত যারা আছেন তারা সামগ্রী কিছু পাচ্ছেন না, খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা হচ্ছে না, না রান্না করতে পারছে, না বাইরের থেকে কিছু খাবার পাচ্ছে। তাই আমরা সমাজসেবী টিমের পক্ষ থেকে আমরা কিছু খাওয়া দাওয়ার আয়োজন করতে পারি। তো আগামীকাল আমরা এখান থেকে বিকাল 6টার সময় আমরা রওনা দেব। আমরা যাব, প্রত্যেকের হাতে হাতে আমরা সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করব, যতটা পারি আমরা করে করব। আপনারাও যদি চান তাহলে আপনারাও গিয়ে আপনারাও কিছু হেল্প করুন। তারা অসহায় হয়ে আছে সবাই, ঠিক আছে। আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি সবাই শুধু জল জল করছে, তবে আমরা সেই সময়ের মধ্যে আমরা নিয়ে যাই নাই, আমরা ড্রাই ফ্রুট নিয়ে গেছি। তো ড্রাই ফ্রুট আমরা কি কি নিয়ে গেছি সেই ভিডিওগুলা আপনাদের মাঝে আমি তুলে ধরবো, তো আপনারা দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন। আপনারা যারা হেল্প করতে চাচ্ছেন সমাজসেবী টিমকে, আপনারা সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো গাইস, আমরা কি কি নিয়ে গেছি সেই সামগ্রীটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন প্রত্যেকের প্যাকেট আমরা রেডি করে রেখেছি, করছি, ঠিক আছে। এখন রাত 4টা বাজে, 4টা পর্যন্ত কিন্তু আমাদের টিম পুরোটাই কাজ করছে, পুরো প্যাকেটিং হচ্ছে, সেলাই হচ্ছে, সবকিছু হচ্ছে, যেন ড্রাই ফ্রুট যেন ড্যামেজ না হয়ে যায়। সেই কারণে আমরা একদম ফুল প্যাকেজিং করছি। কি কি দিচ্ছি দেখেন আপনারা: চাল, ডাল, চিড়া, মুড়ি, সার্ফ এক্সেল, সাপ, দুধ, ঠিক আছে। 10টা আইটেম, বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আমরা একদম সেলাই করে একদম প্যাকেজিং করছি। তারপর গাড়িতে পুরো লোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। নমস্কার, আমি করিমুল হক, বাইক অ্যাম্বুলেন্স দাদা। আপনারা সবাই জানেন যে আমাদের সোসাইটি করিমুল হক মানব সেবা সদন সোসাইটির পক্ষ থেকে আমরা আসামে যাচ্ছি কিছু খাদ্য সামগ্রী নিয়ে। সেই খাদ্য সামগ্রী পাঠিয়েছে প্রবাসী ভারতীয় ডাক্তার কাজী ইকবাল হোসেন সাহেব। তার মালগুলো সম্পূর্ণগুলো এখানে রেডি করা আছে। আমরা এখন আসামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নমস্কার। তো গাইস, আমরা বিকাল 6টার সময় রওনা দিয়ে দিলাম। আমরা আসামে বন্যা যে প্লাবিত হয়েছে সেই উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম। প্রত্যেকের হাতে হাতে আমরা সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করব। এই যে আমার ড্রাইভ করছে রাজু ভাইজান। তারপরে আমরা চলে আসলাম একটা চায়ের দোকানে, চা খাবো, চা খেয়ে আবার রওনা দিয়ে দিচ্ছি। আমরা সেই উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি হচ্ছে আসাম গুয়াহাটি থেকে আবার রওনা দিয়ে দিলাম। এখানে আবার খিদে পেয়েছে, হোটেল পাচ্ছি না, তাই আমরা রাস্তার ধারে ওলা খাচ্ছি। ওলা খাবো, খেয়ে আমরা আবারও গাড়িতে চড়ে আমরা আবারও চলে যাচ্ছি সেই উদ্দেশ্যে, আমরা আসামের উদ্দেশ্যে যেখানে বন্যা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি খুব স্পিড, একদম 100 স্পিড নিয়ে আমরা গাড়ি নিয়ে যাতে একদিনের মধ্যে আমাদেরকে পৌঁছাতে হবে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ক্রান্তি ব্লক থেকে আমরা এখন যাচ্ছি আসাম শিবসাগর ডিস্ট্রিক্ট। ডিস্টেন্স হচ্ছে আমরা প্রায় পৌঁছে গেছি। ডিস্টেন্স হচ্ছে 900 কিলোমিটার। আমাদের ক্রান্তি ব্লক থেকে একদম যে নাগাল্যান্ড বর্ডার রয়েছে, বর্ডারের পাশে আমরা কিন্তু চলে এসেছি। এই যে শিবসাগর টাউন যেটা রয়েছে, টাউন একদম জলমগ্ন হয়ে ভর্তি হয়েছিল, জেসিবি দিয়ে পরিষ্কার করছে। এই যে তাদের বাড়িগুলো ছিল অর্ধেক পর্যন্ত ডুবে ছিল। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশের বাড়িঘরের অবস্থাটা কি। সেরকম বাড়িঘরের ক্ষতি না হইলেও মানে লোকজনের যে ঘরের ভিতরে যে সামগ্রীগুলো আছে, যে ল্যাপটপ, বালিশ, বিছানা, সোফা, স্কুটি, গাড়ি, হ্যাঁ, এইসব জিনিস একদম তছনছ হয়ে গেছে। মানে লোকেরা মানে হাহাকারে পরিণত হয়ে গেছে। এখানে খাওয়া দাওয়ার কোনো আয়োজন নেই, অন্য কিছু নেই। বাইরের থেকে লোক আসছে, সেই একদম যেখান থেকে বন্যাটা শুরু হয়েছে সেখানে গিয়ে লোকজন দিচ্ছে, কিন্তু এইসব জায়গায় এসে কেউ দেয়নি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভাড়া বিতরণ করছে, অনেক লোকের ভিড়। আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে এই যে বাড়িগুলো যে দেখা যাচ্ছে, এগুলো একদম বালিশ, বিছানা সব কিছু শেষ। গরু বাছুর একদম ক্যাম্প করে রাস্তার উপরে আছে লোকজনেরা। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। তো আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে বের করে নিয়ে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আর আপনারা নিজে এসে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। তো আপনারা একটু দয়া করুন,
সবার দিকে। তো আমরা এখন এই যে আমাদের গাড়ি আমরা একটা বিতরণ করছি, অনেক রাত হয়ে গেছে, এখন বিতরণ করা শেষ হয়ে গেলে পরে আজকে আমরা একটা গাড়ি খালি করব, আগামীকাল আবার করব আর একটা গাড়ি, একটা পিকআপ ভ্যান আজকে খালি করব, আগামীকাল একটা পিকআপ ভ্যান খালি করব। আজকে অনেক রাত হয়ে গেছে, এত রাত্রে আমরা বিতরণ করব না, আগামীকাল করব। একটা মানে আলাদা বেজার হবে না। এক টাকা সবে বাবা এ আমরা 800 কিলোমিটার দূর থেকে এসেছি, 800 কিলোমিটার দূর, 800 কিলোমিটার দূর থেকে এসেছি। আপোনালোকৰ কাৰণে আহিছে। আমরা রাত কাটিয়েছি পান্ডে স্যারের বাড়িতে, আমরা গাড়ি এখানে রেখেছি আর একটা গাড়ি আমরা খালি করতে পেরেছি, আর একটা গাড়ি ফুল রয়েছে। তো আজকে আমরা সকাল থেকে নিয়ে 9টা থেকে নিয়ে 12টার মধ্যে আমরা গাড়ি খালি করে দিয়ে আমরা এখান থেকে আবার চলে যাব। তো এখানে যে পান্ডে স্যারের যে বাংলো রয়েছে, বাংলোর টি গার্ডেনটা খুব সুন্দর লাগছে। টি গার্ডেন না, গার্ডেন করেছে, এটা হচ্ছে ব্যালকনি। আর তারপরে আমরা শুয়েছিলাম এখানে, আমাদেরকে বাংলো দিয়েছে, খুব সুন্দর একটা বাংলো দিয়েছে থাকার জন্য। কিন্তু এত লোকের জায়গা হবে কোথায়, ঠিক আছে। সব হতে আমরা সবাই মিলে 11 জনের মতো ছিলাম। তারপর টি গার্ডেনটা আমি একটু ভিডিও নিলাম, খুব প্রকৃতিটা খুবই ভালো লেগেছিল আমাদেরকে, খুবই মানে দুর্দান্ত ভালো লেগেছিল। এই যে জায়গাটা এত ভালো, এত নিট অ্যান্ড ক্লিন জায়গার মধ্যে এনার বাংলোটা রয়েছে, এত ভালো লাগছিল আমাদেরকে, কি বলবো। ফুল গাছ, চতুর্দিকে ফুল গাছ লাগানো রয়েছিল, খুবই ভালো লেগেছিল। তারপরে আমাদেরকে ডাকলো ব্রেকফাস্ট করার জন্য। আমরা সবাই মিলে আমরা একত্রভাবে বসে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা তারপর পান্ডে স্যারের সঙ্গে আমরা একটু মিট করব। এই যে ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্ট করার পর আমরা এখন পান্ডে স্যারের সঙ্গে আমরা একটু মিট করব। नमस्कार, मेरा नाम करीमुल हक, बाइक एम्बुलेंस दादा, पद्मा सिरावाड़ी, प्रेसिडेंट ऑफ इंडिया। तो आज में मैं आसाम आया हूँ, ये शिव सागर डिस्ट्रिक्ट में। तो पहले फर्स्ट जब मैं टी गार्डन में घुसा, वो जो मेरे काम से गया टी गार्डन में, मेरे जो गुरु था आज पांडे सर, इसलिए बगान में अभी जॉब कर रहे हैं। टी गार्डन का नाम सर मथुरापुर टी स्टेट, असम, शिव सागर में। तो मैम भी है, नमस्कार जी मैम। नमस्कार सर। तो कल हम लोग आए हुए हैं, बाहर हो गया इधर, जो कुछ भजन लेके आया है जीवित आदमी के लिए। तो रात में रुकने का जगह नहीं था, नहीं है। अचानक मेरे दिमाग में आ गया है जो असम में कहाँ मेरे गुरु आते हैं, थोड़ा फन करें। फन करते करते सर बोल दिया है तुम तो मेरे आसपास में है, तुम चलाओ यहाँ। तो सार सब कुछ जितना भोजन है उनका आदमी भी मेरे को दिया, कल रात में कुछ बताया और थोड़ा कुछ है। तो आज मैं यहाँ रात में रुका, हम लोग इतना अच्छा लगा, खाना पीना भी अच्छा हो गया और खुलंकस बात भी हुआ, इतना अच्छा लगा। सुबह भी नाश्ता भी किया, अभी हम लोग जाने वाला है। तो सार से मैं आशीर्वाद मांगता हूँ, साहब हम लोग घर अच्छा करके लौटे। दीदी को इतना सेवा किया है। यह सबसे बड़ा है होता है नारी जात, तो नारी जात माँ का जात होता है, लेकिन इतना सेवा हम लोग को किया। तो और क्या बोलूँ, देने का कुछ नहीं है मेरा पास, लेकिन एक है भालोबासा भातृ तो बहुत मेरा पास है। ये मैं प्रणाम करता हूँ आपको, बहुत अच्छा लगा मेरे को। बस हम लोग बंगाल से आए हुए हैं, आप लोग जानते हैं बंगाल में जलपाईगुड़ी डिस्ट्रिक्ट में हम लोग रहते हैं, वैसे मैं आया हूँ। तो सर 2 शब्द आप बोल दीजिए, आपके पास हम लोग आए हुए हैं। हमको बहुत अच्छा लगा। पुराना आदमी तो 1904 से लेके 2000 तक उस एरिया में कैलाशपुर टी स्टेट में हम था। उस टाइम करीमुल हक हमारे साथ ही रहा और साथ ही काम किया। उसके बाद वहाँ से हम इधर आ गया। ये अपना सोशल वर्क में शुरू से ही लगाव रहा इसका। बगान से छुट्टी लेके किसी का हेल्प करना हो, किसी का ट्रीटमेंट कराना हो, हमेशा जाता था। बाद में फिर बाइक खरीदा, बाइक लेके एक काम अपना जारी रखा। इसमें काफ़ी उतार चढ़ाव भी आया, पारिवारिक स्थिति भी काफ़ी दयनीय रहा, लेकिन उसमें भी ये अपना हिम्मत नहीं छोड़ा और काफ़ी टाइम से बहुत अच्छा परिश्रम करके आज ये यहाँ तक आया। हमको बहुत बहुत अच्छा लगा, बहुत बहुत धन्यवाद। और आगे जाए और अच्छा करे, यही हमारा शुभेच्छा, शुभकामना।